বন্ধুরা কোপ্তাগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি আবার নামিয়ে দিই। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। কত সুন্দর এসছে, দারুণ লাগবে দেখতে। এটা পকোড়া হিসাবেও খাওয়া যাবে। ওদের এই তেলে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, এখানে দেখো আমি কিছু কাজু বেটে রেখেছি, কাজুটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে দেখো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি আছে, এটা সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এটা একটু ভালো করে কষিয়ে নিব আমি। এটা তেলটা বেশ সুন্দর সেরে গেছে। এখানে দিয়ে দিলাম বন্ধুরা টক দই। টক দইটা আমি আগে ফেটিয়ে রাখছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। যখন টক দইটা দিবে তখন আঁচটা একদম কমিয়ে দিবে, আনালে টক দইটা কেটে যাবে। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু বেশি জল দেবো না, আমি কম জলেই দেবো। এটা কষা কষা হবে তো, তাই জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি মশলা দেওয়ার বাটি ধুয়েই জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, তারাও জানি দেখতে পায়। আর আমার নতুন বন্ধুরা থাকলে একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর যারা ফেসবুকে দেখছো তারা আমার ফেসবুকটা ফলো করবে। এটাকে আমি দিয়ে দিচ্ছি কোপ্তাটাকে। এবার বন্ধুরা তো কোপ্তাগুলো আমার পড়া হওয়ার পথেই। এখানে দেখো আমি কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ তরকারি তো একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাই অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবে, কম বেশি একটু দিবে। আমি কিন্তু কমই চিনি খাই তরকারিতে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা।